বিশ্ব হিন্দু পরিষদের ষষ্ঠীপূর্তি অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার কাতিরাইল গৌরাঙ্গ মহাপ্রভু আশ্রমে পশ্চিম কাছাড় জেলার অন্তর্গত কাতিগড়া প্রখণ্ডের উদ্যোগে স্থাপনা দিবস উদযাপন করা হয়। সংঘের প্রাক্তন কার্যকর্তা প্রতিনিধি প্রসাদ দাসের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের জেলা বুদ্ধিক প্রমুখ সুকান্ত ভট্টাচার্য, ভিএইচপি প্রান্ত প্রচার প্রসার প্রমুখ সৌমিত্র পাল, পরিষদের অন্যতম আয়াম দুর্গা বাহিনী, মাতৃশক্তি, বজরংদলের জেলা প্রখণ্ড ও খণ্ড স্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলাকার বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে প্রথমে পরিচয় বর্গ, ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, অতিথি বরণ করা হয়। তারপর পরিষদের আচার পদ্ধতি সম্পন্ন করে বক্তব্য রাখেন ভিএইচপি জেলা সভাপতি বিধুভূষণ দেব, বক্তব্য রাখেন মুখ্য অতিথি সুকান্ত ভট্টাচার্য এবং শেষে প্রতিনিধি প্রসাদ দাস বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক জিতেন্দ্র চন্দ্র দাস সহ সভাপতি অশোক কুমার দাস সহ সম্পাদক রাজু কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। বাহিনীর সবাইকে নিয়ে আজকে আমরা প্রায় 2 ঘন্টার প্রোগ্রাম করি। প্রথম অবস্থায় আমরা আধা ঘন্টা গান বাজনা করি এবং 1.5 ঘন্টা আমরা বিশ্ব হিন্দু পরিষদের কিভাবে স্থাপনা হয়েছিল এবং সেটার কি উদ্দেশ্য ছিল এবং বর্তমানে আমরা সমাজের জন্য বা দেশের জন্য কি করছি এগুলো নিয়ে বিস্তারিত আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়। আর মুখ্য অতিথি ছিলেন সুকান্ত ভট্টাচার্য। উনি খুব সুন্দর বুদ্ধিক রেখেছেন। উনি বুঝিয়েছেন যে আমাদের যে হিন্দুদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিভাবে আমাদের রক্ষা করতে হবে এবং কেন রক্ষা করতে হবে। আর আমাদের যে সভাপতি, উনি একজন শিক্ষক, উনিও আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। আচ্ছা, আজকের আলোচনার অন্যতম বিষয়বস্তু ছিল যে আমাদের দুর্গা বাহিনী এবং মাতৃশক্তিদেরকে নিয়ে। আর সেটার পরিপ্রেক্ষিতে কথা আসে পশ্চিমবঙ্গের কলকাতাতে আরজি কর হসপিটালে একজন ডাক্তারের উপর ভাবে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল। সেটার প্রতি আমাদের দীক্ষা জানিয়েছি এবং সেটা সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। গত জন্মাষ্টমী রাত্রে জলালপুরে যে ঘটনা হয়েছিল, প্রায় 2000 মুসলিম লোক এসে যে আমাদের উপর অত্যাচারী আক্রমণ করেছিল এবং আমাদের একটা মন্দিরে এসে আল্লাহু আকবর ধ্বনি দিয়েছিল, সেটার প্রতি আমরা ধিক্কার জানাই। গতকালকেও আমাদের বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আমরা কাছাড় জেলার এসপির সঙ্গে আমরা দেখা করেছি এবং এসপিকেও আমরা বলেছি। আজকে সবাই আলোচনা হয়েছে যে যারা দুষ্কৃতিকারী ওদেরকে ধরতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে।